ইসরায়েলের পতন অনিবার্য বলছে হেফাজতে ইসলাম। এদিকে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। 10 লাখ টাকা ঘুষ দাবি, সমন্বয়ক ও চাকরি প্রার্থীর বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ জানাবো ইরানে হামলায় তীব্র নিন্দা, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইসরায়েলের পতন অনিবার্য বলছে হেফাজতে ইসলাম। ইসরায়েল পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে, তাদের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। মুসলিম বিশ্বকে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। বিবৃতিতে তারা বলেন, চলমান ইরান ইসরায়েল যুদ্ধে আমরা গণহত্যাকারী দখলদার জায়নিস্ট ইসরায়েলের ধ্বংস কামনা করি। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখতে মার্কিন শাসক গোষ্ঠী সবসময় ইসরায়েলের সব আগ্রাসন ও যুদ্ধাপরাধ সমর্থন দিয়ে গেছে। শুধু তাই নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তাও দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। জার্মানি সহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশও এতে জড়িত। ইসরায়েল একা নয়। হেফাজতে ইসলামের নেতারা বলেন, ইসরায়েলের ভাগ্য মিশে আছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইউরোপের মোড়ল দেশগুলোর পতনের সঙ্গে। ফলে পৃথিবী ক্রমে একটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। সাম্রাজ্যবাদের দাসত্ব, ভোগবাদিতা ও উদাসীনতা পরিহার করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আসন্ন সেই মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আধুনিক যুদ্ধ কৌশল ও সামরিক উৎকর্ষ লাভে মুসলিম বিশ্বকে জ্ঞান বিজ্ঞানে আরও এগিয়ে যেতে হবে। তারা আরও বলেন, যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তখন কথিত মানবতায় ধ্বংসধারী আমেরিকা নিঃস্ব দেখে যায়। আর ইসরায়েল প্রতিরোধের শিকার হলেই হুক্কা হওয়া রব তোলে নির্লজ্জ ইউরোপ আমেরিকা। তাদের মুখোশ খসে পড়ে। এরা কখনো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং বারবার যুদ্ধ ও ধ্বংস ডেকে এনেছে। মুসলিম বিশ্বকে পদোন্নত করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। তারা বলেন, মুসলিম বিশ্বের ওপর বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানকে যুদ্ধ নামতে বাধ্য করেছে আমেরিকা ও ইসরায়েল। ইরানকে দমাতে পারলে অন্যান্য প্রভাবশালী মুসলিম দেশও আগ্রাসন চালাতে পারে। সামরিকভাবে শক্তিশালী কোনো মুসলিম রাষ্ট্রকে টিকে থাকতে দিতে চায় না ইউরোপ আমেরিকা। ইসলাম ও মুসলিম বিশ্বের বিরুদ্ধে সেই পুরনো ক্রুসেড আধুনিক রূপে আজও তারা জারি রেখেছে। ইসরায়েলের ধ্বংসের সঙ্গে সঙ্গে তাদের পতনও অনিবার্য ইনশাল্লাহ। তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কম থাকবে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার এই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলেছেন, দেশে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয় তা কিছুদিন ধরে সক্রিয় ছিল। এতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত আষাঢ়ের বৃষ্টিও হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমায় বৃষ্টি অনেকটা কমেছে। আগামী অন্তত 24শে জুন পর্যন্ত বৃষ্টি কম থাকতে পারে। তবে আগামীকাল রোববার থেকে 2-3 দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে, কমতে পারে দক্ষিণাঞ্চলে। 25শে জুন থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। তিনি বলেন, বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় 2-3 দিন তাপমাত্রাও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। ফলে কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ পরিস্থিতি দেখা যেতে পারে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের 51টি পর্যবেক্ষণাগারের মধ্যে 39টিতে শনিবার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। 10 লাখ টাকা ঘুষ দাবি, সমন্বয়ক ও চাকরি প্রার্থীর বিরুদ্ধে মামলা। ফেনীর সিভিল সার্জন অফিসে চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হওয়ায় সমন্বয়ক নাহিদ ও চাকরি প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। যদিও অভিযুক্ত নাহিদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন অডিওটি তার নয়, এটি এআই দিয়ে তৈরি। মামলার এজাহার সূত্রে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইফতেখার হাসান ভূঁইয়া হাসপাতালে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও পেয়েছেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত পদে অর্থের বিনিময়ে এক চাকরি প্রার্থীকে নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। 2 মিনিট 38 সেকেন্ডের কথোপকথনে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা বিতর্কিত প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এজন্য নাহিদ রাব্বিকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে তারা এই মামলাটি করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি। তবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ দাবি করেন, ফাঁস হওয়া অডিওটি এআই দিয়ে তৈরি, এমন ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। তবে অডিওটির কথোপকথনের সত্যতা চাকরি প্রত্যাশী যুবক আব্দুল কাদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমন্বয়ক পরিচয় দানকারী নাহিদ আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের আগে তিনি আন্দোলন সংগ্রামে না থেকেও বিভিন্ন সময়ে নিজেকে সমন্বয়ক দাবি করে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। মূলত তার মুখোশ উন্মোচন করতে এমন কৌশল তিনি বেছে নিয়েছেন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সাবেক সমন্বয়ক ও বর্তমান ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম বলেন, ফেনী জেলাসহ 6 উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই, কোথাও কোনো সমন্বয়ক নেই। তবে জেলাসহ প্রতিটি উপজেলায় ছাত্র প্রতিনিধি আছে একাধিক জন। পরশুরামের নাহিদ রাব্বি একজন ছাত্র প্রতিনিধি। রাব্বি একজন ভালো মানের সংগঠক, তিনি এমন কাজ করতে পারেন না তা বিশ্বাস হচ্ছে না। ফেনী জেলার সিভিল সার্জন ইরানের হামলায় তীব্র নিন্দা, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান। এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। তৌহিদ হোসেন বলেন, ইসরায়েলের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এই অঞ্চলকে অস্থিতিশীল করার এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। তিনি অবিলম্বে এই ধরনের উস্কানি বন্ধের আহ্বান জানান এবং কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার সময় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে বন্ধেরও আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ও আইসিসির মাধ্যমে ন্যায় বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত এবং টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে রোহিঙ্গা সমস্যা তুলে ধরেন। আইসিজিতে ওআইসির আইনি উদ্যোগ এবং ওআইসি 10 ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজিতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা করার আহ্বান জানান তৌহিদ হোসেন। মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ইসলাম ভিত্তি মোকাবিলায় আরও বিস্তৃত কার্যকর ভূমিকা রাখার জন্য ওআইসিকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচিত ওআইসিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা। সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উটামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন, উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাইদভক বখতিয়ার ওদিলোভিচ এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলন শনিবার শুরু হয়েছে। সকালে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিকেলে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।